চণ্ডীদাস, বাসু ঘোষ, বাসুদেব, নরোত্তম দাস ঠাকুর, সনাতন দাস, কতজন কতভাবে লিখলো। এই সনাতন ধর্মে বৈষ্ণব পদাবলী কীর্তন, আমরা অনেকে তো নাম সংকীর্তনে যাই না, হরিনাম কীর্তন হয় না অষ্টপ্রহর। দেখবেন নামে মুক্তি, লীলায় প্রাপ্তি, নামে জীবের মুক্তি হয়। এই কৃষ্ণ নাম আপনি যত নিবেন আপনার মুক্তি হবে। আপনি যদি গুরু দীক্ষা ছাড়া মরে যান, আপনার সেই দেহকে একটি শৃগালও ভক্ষণ করবে না। সেই শৃগালও আপনার সেই বদনটা দর্শন করবে না, কিছুই করবে না। যখন কর্ণবুলে নাসিকা লাগাবে, গন্ধ শুকতে পারবে যে এই ভক্ত একদিনও বদনে কৃষ্ণ নাম নেই, তাহলে কিসের তো অহংকার, কিসের তো প্রাচুর্য, ঐশ্বর্য প্রাচুর্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে প্রতিদিন 2 মিনিট করে ঠাকুর ঘরে যাবে। আপনার বৃন্দাবনে যাওয়া লাগবে না, লাগবে না লক্ষ টাকা। বৃন্দাবন তো আমার রাধা রানীর স্থান, কিন্তু সেই স্থানে যেতে হলে প্রতিটা কাজে টাকা লাগে। আমি কীট সমতুল্য এই বদনে কৃষ্ণ নামের কথা কি বলবো? আমার উপর নাম মাহাত্ম্য লীলাধার্জন করা হয়েছে। এই নাম মাহাত্ম্য আমার শিবী পঞ্চমুখে বলে শেষ করতে পারলো না, ব্রহ্মা চতুর্মুখে বলেও শেষ করতে পারলো না। আমি অদম কি বলবো? আমি তো আপনাদের বলে শেষ করতে পারবো। তাই সবাইকে বলি, শেষের দিনে যে সম্পদটুকু আপনার সঙ্গে যাবে কৃষ্ণ নাম, সেই সম্পদের পিছনে দৌড়াও। আপনার রুচি নাই, নামে রুচি নাই, বৈষ্ণব আচার সেবন করুন, কৃষ্ণ নামের আচার সেবন করুন। ঈশ্বর প্রদত্ত দান অমনি অমনি আপনার কাছে চলে আসবে। ঈশ্বর প্রদত্ত দান আপনার কাছে অমনি অমনি চলে আসবে। কোনো গুরুদেবের পিছনে দৌড়াতে হবে না, কোনো বৈষ্ণবের পিছনে দৌড়াতে হবে না। শুধু প্রতিদিন 2 মিনিট গোবিন্দচরণ সেবা করো। আর আমি আমার মায়েদের কাছে বিনীত অনুরোধ রাখছি, অধিকৃত ভাই বোনেদের নিয়ে ঠাকুর সেবা করাবেন। এতে আপনার অমঙ্গল, আপনার ঘরের অমঙ্গল, যে সেবা দিবে তারও অমঙ্গল। অধিকৃত অবস্থায় যদি কোনো বোন আমার গোবিন্দকে 1 গ্লাস জল দেয়, সেই জল মূত্র সমতুল্য হয়ে যায়। অধিকৃত অবস্থায় যদি কোনো ভাই আমার গোবিন্দকে একটি বাতাসা দেয়, সেই বাতাসাটা বিষ্ণু সমতুল্য হয়ে যায়। গুরু দীক্ষা নিন, দেহটাকে শুদ্ধ করো। কলির জীব মাত্র 120 বৎসর আয়ু, এরপরে 120 বৎসর বাঁচে না, বেশি হলে 60 বৎসর। কিসের তো অহংকার? অহংকার নাই, অহংকারকে ছেড়ে দিন, প্রাচুর্য ছেড়ে দিন, সদাই কৃষ্ণ 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 জপ করুন। একদিন অমনিতেই আপনার রুচি হয়ে যাবে। যেদিন রুচি হবে আপনাকে দেখে অন্যজন হিংসা করবে। হিংসা করতে দিন, হিংসা করতে দিন, দেখতে দেখতে ও আপনার পথে চলে আসবে। এই শ্রীবাসঙ্গনে আসবে। নববিধা ভক্তির মধ্যে সবচেয়ে উত্তম ভক্তি হচ্ছে শ্রবণ। শ্রবণ করুন, নাম শ্রবণ করুন, অমনি অমনি উদ্ধার হয়ে যাবে। নামে রুচি থাকতে হবে। সত্যতে সনক ঋষি, ত্রেতাতে বীর হনুমান, দ্রাপরেতে রহিদাস বৈষ্ণব, আর কলিতে একবারে সহজে বিধান। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, বৈষ্ণব জানিয়া তুমি করিবে সম্মান।
যাগযজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপরে, আর কলির যুগে মহাপাপী হরি নামে উদ্ধারে। শত শত বৎসর শত শত বৎসর মুনি ঋষিরা মস্তকটা নিচের দিকে দিয়ে গোবিন্দ সেবা করত। তারপরে আসলো গোমেদ যজ্ঞ, বড় বড় যজ্ঞ হতো, গোমেদ দান করা হতো। তারপর আসলো অশ্বমেধ, তারপর কলিযুগ, গুরু কলিযুগে বিধান দিলেন হরিনাম সংকীর্তন করো, সদায় বদনে হরিনাম হরিনাম বলো। এক ফুটা নয়নের জল দিয়ে আমার সেবা করো, এক ফুটা নয়নে জলে আমার সেবা করো। আমার প্রভু বলেছিলেন, যে করে আমার আশ আমি করি তারে নৈরাশ, যে করে আমার আশ আমি করি তার সমূলে বিনাশ। তবুও যদি না ছাড়ে আমার পার, আমি হয়ে যাই ওই ভক্তের দাসের দাস। দ্বাপর যুগের শেষ, কলির প্রথম সন্ধ্যায়, কলিযুগের প্রথম সন্ধ্যায় মুহুর মুহুর প্রায় আমার অদ্বৈত প্রভু আসলেন সোনার নবদ্বীপ মাঝে। সোনার নবদ্বীপ মাঝে যখন আসলেন, সোনার নবদ্বীপের মাঝে এসে দেখলে কলিগুরো ত্রিমির অকিল লুকহেরি গড়ার বদন চাঁদ পরকাশ। কলির জীবী পাপে পাপাচ্ছন্ন, যজ্ঞ পূজে মদমাংসে, নানা মতে জীবহিংসে, আরো সবাই মরেও কারণ। পূজা পার্বণাদি করে মদ্য মাংস খায়, পূজা পার্বণাদি করে মদ্য মাংস না খায়। এই জীব কিভাবে উদ্ধার হবে? পাপে পাপাচ্ছন্ন এই জীব কিভাবে উদ্ধার হবে? উদ্ধারের কোনো লক্ষ্য নাই, একটা মাত্র লক্ষ্য আছে, সদায় কৃষ্ণ নাম করো, সদায় বদনে হরিবল হরিবল বলো। হরিনাম সংকীর্তনের মধ্যে, হরিনাম সংকীর্তনের যে ভক্তের চরণ দুলি, সেই চরণ দুলি নিজের গায়ে মাখো। একদিন অমনিতে পাপী উদ্ধার হয়ে যাবে। আমরা মাখছি, আমরা কি মাখি? কাপড় নষ্ট হয়ে যাবে, সুন্দর বেশভূষক নষ্ট হয়ে যাবে। কিন্তু এই চরণদুলির মাঝে যে অনেক মাহাত্ম্য রয়েছে। বৃন্দাবনে যেতে হবে না, এটাই তো আজকে নববৃন্দাবন, এটাই আছে শ্রীবাসঙ্গ। এই শ্রীবাসঙ্গনের অনেক মাহাত্ম্য রয়েছে, এই শ্রীবাসঙ্গনের অনেক মাহাত্ম্য রয়েছে। এই শ্রীবাসঙ্গনে আসলে একজন যদি কৃষ্ণ ভক্তের পরশ আপনার অঙ্গে লাগে, আপনি মুক্ত হয়ে যাবেন। 1 লক্ষ বদ্ধ জীবের মধ্যে একজন হয় মুক্ত সিদ্ধ, আর 1 লক্ষ মুক্ত সিদ্ধের মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত। সেই কৃষ্ণ ভক্ত হওয়া এত সহজ নয়, কৃষ্ণ ভক্ত হওয়া এত সহজ নয়। কৃষ্ণ ভক্ত হতে হলে আপনার মালা জপ করতে হবে, হরিনাম সংকীর্তনে যেতে হবে, ভক্তের চরণ দুলি আপনার গায়ে লাগাতে হবে। এই চরণ দুলি পাবার আসে, এই চরণ দুলি পাবার আসে আমার ভগবান অর্জুনের বৈষ্ণব সেবায়
নিজের হস্তে ভক্তর চরণ দৌত করেছিল। কিন্তু আমরা তো কলির জীব, একবারও বদনে কৃষ্ণ নাম নেই না। এই ভক্তের চরণ দুলি আমরা গায়ে মাখি। লক্ষ লক্ষ টাকা দিয়ে সোনা করি পরিধান, লক্ষ লক্ষ টাকা দিয়ে সোনা করি পরিধান, সোনা পরিধান করে বাহ্যিক সৌন্দর্য আমরা যখন বাহ্যিক সৌন্দর্য নিয়ে থাকি তখন নাম ভুলে যাই। কিন্তু আমার প্রভু বললেন, তোমরা ভক্তের পদরেণু এই গায়ে মাখো, একদিন কৃষ্ণ নামে তোমাদের রুচি হয়ে যাবে। আমরা সবাই মিলে এই চরণ দুলি গায়ে মাখো, একসাথে বলুন, সবে দাও দাও ভক্তি, ভক্তের চরণ দুলি, ও সবে দাও দাও ভক্তে, ও ভক্তের চরণ দুলি, চরণ দুলি, সবে দাও দাও ভক্তি, চরণ দুলি, ও সবে দাও দাও ভক্তে, ভক্তের চরণ ধুলি, ওই আমার পাপীদের